বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়ে এগুলো হচ্ছে একদম বাস্তব। আমাদের দলের লোকেরা প্রায় 1700 মানুষ বিএনপি তারা হয়ে গেছে, আমাদের সাংবাদিকদের পরে আসছি, আমাদের দলের প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করে। আমাদের নেত্রী ও দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর তার অন্তরীণ করে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনা সত্য। সেই জন্যে এগুলো কোথায় করা প্রয়োজন, না হলে ভুলে যাই। সেই জন্যই আমি আবার আমরা 3 দিন আগে একটা আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, প্রথম যে সংস্কারটি তিনি করেছিলেন তাতে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যার্পণ করেছিলেন। এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তার আগে 5 সালের সময় মাত্র 4টি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল। তখন আপনাদের অনেক কালিকরা সেদিন বাইতুল মুকাররমে হকারের কাছে ভয়াবহ হয়েছিল, সেদিন দুর্ভিক্ষ হয়েছিল এবং অমর্ত্য সেনটার বইতে লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট। ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল 62 ছবি একটা জাল দিয়ে জমা। এগুলো সব পুরনো বলতে বাধ্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এই বিশাল মৌলিক সংস্কার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যপক্ষে সংগ্রাম প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান সেটা তিনি সংবিধানের সন্নিবেশিত করেছেন এবং যেটা বাংলাদেশে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা। এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে। সেই 3টি ইলেকশন ছিল সবচেয়ে ভালো ইলেকশন। ওদের নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক হওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্তবাদের অর্থনীতির দিকে নিয়ে যাবে। এই সংস্কারগুলো দিয়ে ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব সাংবাদিকরা হইল হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশন, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে। প্রমাণ হয়েছে হ্যাঁ এটা বাংলাদেশের বর্তমান অর্থের দিকে জায়গায় নিয়ে আসার পেছনে কাজ। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গার্মেন্ট